প্রভু প্রকৃতই কি চান? এখন হে ইসরায়েলের লোকেরা শোনো, প্রভু তোমাদের ঈশ্বর প্রকৃত তোমাদের কাছ থেকে কি আশা করেন। ঈশ্বর চান যে তোমরা তাকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটা করবে। ঈশ্বর চান যে তোমরা তাকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তার সেবা করবে। সেই কারণে আমি আজ তোমাদের যেগুলো দিচ্ছি সেই বিধিসমূহ এবং আজ্ঞাসমূহ তোমরা মেনে চলো। তোমাদের ভালোর জন্যই এই নিয়মগুলি এবং আজ্ঞাসমূহ দেখো দেখো সমস্ত কিছুই প্রভু তোমাদের ঈশ্বরের। স্বর্গ এবং উচ্চতম স্বর্গ, পৃথিবী এবং তার উপরে সমস্ত কিছুই প্রভু তোমার ঈশ্বরের। প্রভু তোমাদের পূর্বপুরুষদের খুবই ভালোবাসতেন। তিনি তাদের এতই ভালোবাসতেন যে তিনি তাদের অর্থাৎ তাদের উত্তরপুরুষদের বেঁচেছেন। অন্যান্য জাতির মধ্যে থেকে তিনি তোমাদের মনোনীত করেছেন, আর তোমরা আজও তার জন্য বিশেষ জন। জেদি হয়েও না, তোমাদের হৃদয়ে সম্পূর্ণরূপে প্রভুকে দান করো, কারণ প্রভু হলেন তোমাদের ঈশ্বর। তিনি হলেন সকলের ঈশ্বর এবং সকল প্রভুর প্রভু। তিনি হলেন মহান, বীর্যবান এবং ভয়ঙ্কর ঈশ্বর। প্রভুর কাছে প্রত্যেক ব্যক্তি সমান। প্রভু তার মন পরিবর্তনের জন্য উৎকোচ নেন না। অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সেদিকে তিনি দৃষ্টি রাখেন, আর তিনি বিদেশিদেরও ভালোবাসেন। তিনি তাদের খাদ্য এবং কাপড় দেন। সুতরাং তোমরা অবশ্যই এই সমস্ত বিদেশিদের ভালোবাসবে, কারণ মিশরে তোমরা নিজেরাই বিদেশি ছিলে। তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরকে শ্রদ্ধা করবে এবং কেবলমাত্র তারই উপাসনা করবে। তাকে কখনো ত্যাগ করো না। তোমরা যখন প্রতিজ্ঞা করবে তখন অবশ্যই কেবলমাত্র তারই নাম ব্যবহার করবে। তোমরা কেবল তারই প্রশংসা করবে। তিনি হলেন তোমাদের ঈশ্বর। তিনি তোমাদের জন্য মহৎ এবং আশ্চর্যজনক কাজ করেছেন। তোমরা নিজেদের চোখে সেগুলো দেখেছ। তোমাদের পূর্বপুরুষরা যখন মিশরে নেমে গিয়েছিল তখন সেখানে কেবলমাত্র 70 জন লোক ছিল। এখন প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের লোক সংখ্যা আকাশের অসংখ্য তারার মতো প্রচুর করেছেন। খুবই সুন্দর বাক্য।